যে তার স্ত্রীর সাথে অত্যন্ত কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈমানের পূর্ণতা হবে কখন? যদি আমি স্বামী আমার স্ত্রীর সাথে একটু সুন্দর ব্যবহার তাকে উপহার দেই, নরম ভাষায় যদি কথা বলি। আমার স্ত্রী হয়তো আমার সেবায় একটু ত্রুটি করে, কিন্তু আমার সন্তানদেরকে হয়তো তার এই দিকটা একটু সমস্যা আছে, কিন্তু ঘরটা কত পরিপাটি করে রাখে, আমানতদারিতা তার কত সুন্দর। হয়তো এই জায়গাটায় তার বুঝের একটু কমতি আছে, কিন্তু সে আমার হক আদায় করার ক্ষেত্রে, অথবা আমার মা বাবার ক্ষেত্রে, অথবা আমার অন্যদের ক্ষেত্রে তার দায়িত্বের তো কোনো কমতি নেই। একজন মানুষ তো পরিপূর্ণ হতে পারে না, আমি তার সবগুলো বিষয় আমি যদি ধরতে যাই, তাহলে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবেই হবে। আমরা স্বামীরা একেবারে অমুকের মা বলেই সবসময় ডাকতে হবে, মুরব্বীরা শিখাই দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। মাঝে মধ্যে কমপক্ষে একটু আদর করে তাকে ডাক। আমরা যে যত ব্যস্তই হই না কেন, যার যত দায়িত্বই থাকুক না কেন, তারপরেও আমাকে আপনাকে প্রতিদিন হোক, না হলে সপ্তাহে কয়েকদিন হোক, না হলে মাসে কিছুদিন হোক, কিছু সময় বের করে স্ত্রীর সাথে একান্তে সময় কাটানো। এমনি খুব প্রয়োজনীয় কথা না, তারপরেও তার সাথে একটু গল্প করা। 11 জন বান্ধবী থাকে না, মেয়েরা বান্ধবী, একসাথে মিললে ভালো কথার থেকে মন্দ কথাই বেশি হয়, প্রয়োজনীয় কথা থেকে অপ্রয়োজনীয় কথাই বেশি হয়। এবং বর্তমান অনেক পরিবার নষ্ট হওয়ার পিছনে এই জাতীয় বান্ধবীর এই মূল দায়ী হয়ে থাকে। আমাদের আলোচ্য বিষয় ছিল স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। শুধু দায়িত্ব বললেই এটা যথেষ্ট নয়, বরং দাম্পত্য জীবনে সুখময় দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যদি আমরা পেতে চাই, তাহলে স্বামীর কি কি করতে হবে এবং স্ত্রীর কি কি করতে হবে। ইতিমধ্যে আমরা স্বামীর করণীয় সম্পর্কে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। সর্বপ্রথম, বিবাহের সময় যেই মোহর নির্ধারণ করা ছিল, সেটা যে কোনো মূল্যেই হোক এটাকে সর্বপ্রথম পরিশোধ করার ব্যবস্থা করা। 2 নম্বর, স্ত্রীর খাদ্য, পোশাক, পরিচ্ছদ, বাসস্থান, এটা স্বামী তার সামর্থ্য অনুযায়ী তার জন্য ব্যবস্থা করবে। 3 নম্বর, স্ত্রী যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিষিদ্ধ কাজে নিজেকে জড়িয়ে ফেলে, যে কোনো মূল্যে, প্রয়োজনে তার হাত ধরে পা যেভাবে হোক সম্ভব হয় তাকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচানো। 4 নম্বর, স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল বিষয় করণীয়, ফরজ বিধান, এই ফরজ ওয়াজিব বিষয়ের প্রতি স্ত্রীকে গুরুত্ব আরোপ করা এবং আস্তে আস্তে এগুলোতে অভ্যস্ত করে দেওয়া, এটা স্বামীর দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব হচ্ছে, স্বামী যত বড় ব্যক্তি হোক না কেন, তার জীবন সঙ্গিনী যিনি হবেন স্ত্রী, স্ত্রীর সাথে তার ব্যবহার, তার কথা, তার আচরণ হবে অত্যন্ত সুন্দর, নরম ভাষায়। স্বামী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোরআন এতটা ব্যালেন্স করেছে ইসলাম বলে যে স্ত্রীর উপর কর্তা হচ্ছে স্বামী, আবার কর্তাকে বলে দিচ্ছে তুমি তার সাথে কথা বলবা নরম ভাষায়। তুমি তোমার স্ত্রীর সাথে তোমার আচরণটা, তুমি যেই হও না কেন, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন ক্রমে শ্রেষ্ঠ নও। তুমি যেই হও না কেন, তুমি তোমার স্ত্রীর সাথে তোমার সর্বোত্তম ব্যবহার যেটা, সব থেকে সুন্দর আচরণ যেটা, সেই আচরণটাই তুমি তোমার স্ত্রীকে উপহার দিবে। কুরআনুল কারীম সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ,
فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার সুন্দর আচরণ কোমল কথার মাধ্যমে তাদের সাথে মিশবে তাদের সাথে জীবন যাপন করবে فإن كرهتموهن যদি তোমরা তাদের কোনো কিছুকে অপছন্দ করো যেহেতু মানুষ তাদের কোনো আচরণ আমাদের ভালো নাই লাগতে পারে আমার আল্লাহ কি বলেন দেখুন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা এমনও হতে পারে তার যে আচরণটা তোমার কাছে ভালো লাগছে না কিন্তু এর মধ্যেই আমার আল্লাহ প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন সুতরাং তার সবকিছু ভালো লাগলে ভালো আচরণ তো করবেই কোমল ভাষায় নরম ভাষায় কথা তো বলবেই যদি তার কোনো কিছু অপছন্দও লাগে তারপরেও তুমি নরম ভাষায় তার সাথে কথা বলো উত্তম আচরণ তুমি তাকে উপহার দাও সূরাতুন নিসা 19 নম্বর আয়াত হাদিস শরীফে এই বিষয়ে কি বলে শুনুন প্রথম হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আকমালুল মুমিনিনা ঈমানান আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম وفي رواية أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم بأهله وخياركم خياركم لنسائهم وأنا خيركم لأهلي আল্লাহর রাসূল বলেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন পরিপূর্ণ মুমিন সে ব্যক্তি যার চরিত্র সবথেকে সুন্দর যার ব্যবহার সবথেকে সুন্দর ওয়ালতাফুহুম বিআহলিহি এবং যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন সে ব্যক্তি যে তার স্ত্রীর সাথে অত্যন্ত কোমল ভাষায় নরম ভাষায় কথা বলে সুবহানাল্লাহ বিহামদিহি ঈমানের পূর্ণতা হবে কখন যদি আমি স্বামী আমার স্ত্রীর সাথে একটু সুন্দর ব্যবহার তাকে উপহার দেই নরম ভাষায় যদি কথা বলে এখানেই নবীজি ক্ষান্ত হলেন না এরপরে নবী আরো কথা বলেন ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম আর হে পুরুষগণ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ অন্য বর্ণনায় নবীজি বলেন ওয়া আনা খায়রুকুম লিআহলি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ তোমরা আমার পরিবারের কাছ থেকে প্রকাশ্যে গোপনে আমার উপস্থিতিতে আমার অগোচরে জিজ্ঞেস করে দেখবে আমার প্রতিটা স্ত্রী আমার সব আখলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে শতভাগ আমার পক্ষে তারা সাফাই প্রকাশ করবে তিরমিজি শরীফের হাদিস এটা তো নবীজির দাবি কিন্তু আম্মাজানরা কি বলছেন তাহলে এই হাদিসের মধ্যে তিনটি কথা আসলো নবীজি বললেন পরিপূর্ণ মুমিন সে ব্যক্তি যার চরিত্র সবথেকে সুন্দর এবং যে তার পরিবারের সাথে কোমল ভাষায় কথা বলে আর হাদিসের তৃতীয়াংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ উত্তম সে যে পরিবারের কাছে উত্তম আর আমি
আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি। এটা তিরমিজি শরীফের হাদিস। পরের হাদিসটি আল জামিউস সগীরের মধ্যে এসেছে। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান এবার বলেন, كان إذا خلا بنسائه ألين الناس وأكرم الناس ضحكا بساما। হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীদের কাছে যেতেন, যখন স্বামী এবং স্ত্রী একসাথে হতেন, আলিয়ানান নাস, আমার নবী থেকে নরম ভাষায়, আমার নবী থেকে কোমল ভাষায় পৃথিবীর কেউ কথা বলতো না। আমার নবী এত নরম ভাষায় স্ত্রীদের সাথে কথা বলতেন। ওয়া আকরামান নাস, আমার নবী মানুষের মাঝে শুধু নিজে শ্রেষ্ঠ নয়, সম্মানিত নয়, স্ত্রীকেও সম্মান দিতেন। যাহাকান বাসসামা, নবীর শুধু হাস্যোজ্জ্বল না, যতক্ষণ নবীজি থাকতেন আমার নবীর চেহারার মধ্যে মুচকি হাসি লেগেই থাকত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার মনে হয় আমরা যারা যে টুকটাক কাজ করি, আমার নবী এর থেকে অনেক বেশি কাজ করেছেন। আমি তো শুধু আমার পরিবার নিয়ে 2-4 জন 10-20 জন লোক নিয়ে অথবা কিছু মানুষকে নিয়ে আমার একটা মাত্র টার্গেট, একটা মাত্র উদ্দেশ্য আমি ফুলফিল করি। আর আমার নবী গোটা উম্মতে মুহাম্মাদি, গোটা পৃথিবীর দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছিলেন। তথাপিও আমার নবী নবীর স্ত্রীদের সাথে কোন সময় কর্কশ ভাষায় কথা বলতেন না। এবার আসুন, প্রশ্ন আসতেই পারে যে দেখুন আমার স্ত্রীর তো এই সমস্যা ওই সমস্যা, আমি ওই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদের বিবেকের কাছে আমি আমাকে প্রশ্ন করছি, আপনাকে প্রশ্ন করছি, আচ্ছা আমি আপনি কেউ কি পরিপূর্ণ? বলতে পারবেন? কেউ দাবি করতে পারবেন যে আমার কোনো দোষ নেই? দেখুন আমার নবী কত চমৎকার ভাবে আমাদেরকে শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন স্বামী তার মুমিনা স্ত্রীকে অপছন্দ করা ঠিক নয়, ঘৃণা করবে না, কারণ তার একটা চরিত্র তার কাছে ভালো না লাগলেও আরেকটা চরিত্রের দিকে তার তাকানো দরকার, ওই চরিত্রটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই একটা হাদিস আমাদের পারিবারিক দাম্পত্য জীবনে সুখ এনে দিবে। এই একটা হাদিস। আমার স্ত্রী হয়তো আমার সেবায় একটু ত্রুটি করে, কিন্তু আমার সন্তানদেরকে হয়তো তার এই দিকটা একটু সমস্যা আছে, কিন্তু ঘরটা কত পরিপাটি করে রাখে, আমানতদারিতা তার কত সুন্দর, হয়তো এই জায়গাটায় তার বুঝের একটু কমতি আছে, কিন্তু সে আমার হক আদায় করার ক্ষেত্রে অথবা আমার মা বাবার ক্ষেত্রে অথবা আমার অন্যদের ক্ষেত্রে তার দায়িত্বের তো কোনো কমতি নেই। একজন মানুষ তো পরিপূর্ণ হতে পারে না, আমি তার সবগুলো বিষয় আমি যদি ধরতে যাই তাহলে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবেই হবে। আর যদি আমি আমার অন্তর থেকে এটা লালন করি, তার এই একটা দিক, এই দুটো দিক যদি তার দুর্বলতা থাকেও তার আরো 8টা দিক তো ভালো আছে। যেভাবে আমিও পরিপূর্ণ নই, আমার সব গুণ ভালো না, তারও 2-1টি ভালো না, এগুলো নিয়েই আমাকে কি করতে হবে? আমার দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে, সমাপ্ত করতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন সুন্দর আচরণ, স্ত্রীর সাথে সুন্দর আচরণ মানে কি? খুব সুন্দর 2-1টা ভাষায় কথা বললাম না? সুন্দর আচরণ কাকে বলে এই বিষয়ে
পৃথিবীর সেরা একজন ইসলামী স্কলার আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল, ওনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা এই যে আমার আল্লাহ সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে এবং মুসলিম, তিরমিজি, জামে সগীর বিভিন্ন হাদিসের মধ্যে স্ত্রীদের সাথে স্বামীকে নির্দেশনা দেওয়া হয়েছে সুন্দর আচরণ করো, তো সুন্দর আচরণের মানেটা কি? আল্লামা উসাইমিন এবার জবাবে বলেন, আমিল যাওজাতাক কামা তুহিব্বু আন তুআমাল আন তুআমালা ইবনাতুকা মিন যাওজিহা। আল্লামা উসাইমিন বলেন, তাহলে শোনো, তুমি তোমার যদি একটা কন্যা হতো, একটা মেয়ে থাকতো, আর ওই মেয়েটাকে যদি কোথাও পাত্রস্থ করতে, বিবাহ দিতে, স্বামী তোমার মেয়ের সাথে কেমন আচরণ করাকে তুমি পছন্দ করো, কি চাও? তুমি তোমার মেয়ের সাথে, মেয়ের স্বামী যেমন আচরণ করলে তোমার ভালো লাগবে, তুমি তোমার স্ত্রীর সাথে ঠিক তেমনই আচরণ করো। আমাকে আমার স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে? যেমন আচরণ আমার মেয়ের সাথে তার স্বামী করুক আমি চাই, এমন আচরণ আমাকে আমার স্ত্রীর সাথে করতে হবে। এক কথায় অনেক প্রশ্নের জবাব এই কথার মধ্যে রয়েছে। الشرح الممتع على زاد المستقنع للعثيمين رحمه الله عز وجل، এই কিতাবের মধ্যে এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে দাম্পত্য জীবন সুখময় করার জন্য, শান্তিময় করার জন্য আমাদের পঞ্চম যেই কর্মসূচি, সেটা হলো স্বামীগণ তারা স্ত্রীদের সাথে অত্যন্ত নরম ভাষায় উত্তম আচরণ তাদেরকে উপহার দিবে। 6 নম্বর দায়িত্ব, 6 নম্বর করণীয়, স্বামীদের উপর করণীয়। স্ত্রীদের একটা নাম তো তার বাবা মা রেখে দিয়েছে, মুরব্বীরা রেখে দিয়েছে, ওই নাম তো থাকবেই, কিন্তু স্বামী ঘরের মধ্যে সে একটা আদুরি, একটা ভালোবাসা নিয়ে একটা নাম দিবে। সুবহানাল্লাহ বিহামদি, দেখেন কত ভিতরের কথা। এমন ভাবে তাকে ডাকবে যে ডাকের মধ্যেই স্বামী যে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা অনেক, এই নামের মধ্যেই, ডাকের মধ্যেই যেন প্রকাশ পায়। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, এর থেকে বড় বুজুর্গ হওয়ার সম্ভাবনা নেই। আমি কেমনে করি? হ্যাঁ, আপনিই করবেন এটা, কারণ নবী করেছেন এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আদর করে কখনো কখনো নিজে নামকে এমন ভাবে ডাকতেন যাতে করে নবীর যে তার প্রতি ভালোবাসা অনেক, এটা প্রকাশ পেত। আসুন হাদিস শরীফের মধ্যে রাসূল কি বলছেন দেখি। বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশাকে ডাকলেন, বললেন, ইয়া আয়েশা। নাম কি? আয়েশা সিদ্দিকা। ডাকলো, বলল, আয়েশ, ইয়া আয়েশা, হাদা জিবরিল, এই তোমার পাশেই জিবরিল বসা। ইউকরিউকি সালাম, হযরত জিবরিল তোমাকে সালাম দিয়েছেন। হযরত আয়েশা সঙ্গে সঙ্গে বলেন, ফাকুলতু আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারা মা লা আরা তুরিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনি বলছেন এটা তো আমি বিশ্বাস করি, আমি চোখে দেখছি না, তবে আপনি দেখেছেন, আপনি কথা বলছেন, তাহলে আমার পক্ষ থেকেও তাকে সালাম বলুন, জবাব দিন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরও আল্লাহ শান্তি বর্ষণ করেন, আল্লাহর রহমত, আল্লাহর বরকত অবতীর্ণ হোক, আমিও সালামের জবাব দিই।
বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইয়া আয়েশা সিদ্দিকা বলেন নাই, বলেছেন ইয়া আয়েশু। মুহাদ্দিসিন ইকরাম বলেন এটা নবীজি তার প্রতি যে পূর্ণ ভালোবাসা আছে এটা প্রকাশ করবার জন্য নামটাকে এমন ভাবে উচ্চারণ করেছেন যাতে তার ভালোবাসা প্রকাশ পায়। এটা হলো একটা হাদিস, বুখারীর হাদিস। পরের হাদিসটি আপনারা পাবেন ইবনে মাজার মধ্যে। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাশ শাইউল্লাযী লা ইয়াহিল্লু মানউহু। নবীজি, ওগো নবীজি, মানুষ অনেক সময় অনেক কিছু আমার কাছে চায়। মানুষ যদি কোনো কিছু চায় তাহলে এমন কি আছে যেটা দিতে মানা করা ঠিক নয়, চাইলেই দিতে হবে? নবীজি বললেন তিনটা জিনিস আছে মানুষ চাইলে মানা করতে নেই। এক নম্বর হলো আল মা ওয়াল মিলহ ওয়ান নার। এক নম্বর হচ্ছে পানি, দুই নম্বর হচ্ছে লবণ, আর তিন নম্বর হলো আগুন। এই তিনটা জিনিস কেউ যদি চায় তাহলে এটাকে মানা করতে নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল মা ক্বাদ আরাফনা। পানি চাইলে মানা করা ঠিক নয় এটা তো খুব ভালো করে জানি, কারণ পানির অপর নাম জীবন। আর আরবের মধ্যে বুঝিনি তো পানির তৃষ্ণা লাগলে কেমন লাগে, এটা সব ভালো করেই বুঝি। তবে লবণ এবং আগুন চাইলে মানা করতে নেই, এটার কারণ কি? এবার নবীজি হযরত আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা ইয়া হুমায়রা ইয়া হুমায়রা মান আ'তা নারান ফাকান্নামা তাসাদ্দাকা বিজামি'i মা আনতাজাত তিলকান নার। আল্লাহর রাসূল বলেন, হে হুমায়রা, মান আ'তা নারান, কেউ যদি একটু আগুন দেয় কাউকে, আর এই আগুন দিয়ে যদি সে রান্না বান্না করে, রান্না বান্না এই আগুনের কারণে যে সে রান্না বান্না করার সুযোগ পেল, এই রান্না বান্না পুরো খাবারের সাদাকা করলে যে সওয়াবটা পাওয়া যেত, এই আগুন সামান্য একটু আগুন দেওয়ার কারণে সে যে রান্না বান্না করতে পারলো, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। ওয়ামান আ'তা মিলহান, আর যদি যে ব্যক্তি একটু লবণ দেয়, فكأنما تصدق بجميع ما طيب ذلك الملح, লবণের মাধ্যমে খাদ্যটা সুস্বাদু হয়, স্বাদ বেড়ে যায়। হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বলেন যে ওই যে সামান্য একটু লবণ দিয়ে তার খাবারটাকে যে খাওয়ার উপযোগী করলে, সুস্বাদু করার জন্য সহযোগিতা করলে, এই কারণে ওই খাবার সাদাকা করার সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। এটা ইবনে মাজার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে আয়েশা বলে ডাকেন নাই, বললেন ইয়া হুমায়রা। হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। আমি বুঝানোর জন্য বলছি, যেহেতু উনি সুন্দর ছিলেন, লাল বর্ণের, লাল আকৃতির ছিলেন, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার পক্ষ থেকে নাম ছিল আয়েশা সিদ্দিকা, কিন্তু নবীজি আদর করে তার ভালোবাসা বোঝানোর জন্য বললেন ইয়া হুমায়রা। স্বামী তার স্ত্রীকে এভাবে করে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে তার নামটা ডাকলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো আমাদের ৬ নম্বর একটা কর্মসূচি। আমরা স্বামীরা একেবারে অমুকের মা বলেই সবসময় ডাকতে হবে, মুরব্বীরা শিখাই দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। মাঝে মধ্যে কমপক্ষে একটু আদর করে তাকে ডাকা। ৭ নম্বর কর্মসূচি, আমরা যে যত ব্যস্তই হই না কেন, যার যত দায়িত্বই থাকুক না কেন, তারপরেও আমাকে আপনাকে প্রতিদিন হোক, না হলে সপ্তাহে কয়েকদিন হোক, না হলে মাসে কিছুদিন হোক,
কিছু সময় বের করে স্ত্রীর সাথে একান্তে সময় কাটানো, এমনি খুব প্রয়োজনীয় কথা না, তারপরেও তার সাথে একটু গল্প করা। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখবেন আমাদের মা বোনদের যেই আমাদের বিষয়ে যে অভিযোগগুলো, এর মধ্যে একটা হলো আমারে সময় দেয় না। এই জাতীয় অভিযোগ অনেক আছে আমাদের বিষয়ে। হ্যাঁ, তাদেরকেও বুঝতে হবে যে আমি যে কাজগুলো করছি, কাজগুলো কার জন্য করছি? তার স্ত্রী, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানদের জন্য, তাদের দুনিয়ার জন্য, তাদের আখিরাতের জন্য। এগুলো তাদেরকেও বুঝতে হবে, কিন্তু আমাদেরটা তো আগে ঠিক করতে হবে। আমাদের উচিত প্রতিদিন, সম্ভব না হলে সপ্তাহে কয়েকদিন, না হলে মাসিক কিছুদিন হলেও কি করতে হবে, একান্ত কিছু সময়, 20 মিনিট হোক, এটা স্ত্রীর সাথে দেওয়া, কোনো প্রয়োজন ছাড়াই। এটা আমার নবীর সুন্নাহ। এগুলো করলে দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেন। আসুন আম্মা জানরা কি বলছেন, হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশা إلا وهو يطوف علينا جميعا فيدنو من كل امرأة غير مسيس حتى يبلغ التي هو يومها فيبيت عندها رواه البخاري. হযরত আয়েশা বলেন, খুব কম দিন এমন যেত যেদিন নবীজি আমাদের সকল স্ত্রীদের কাছে আসতেন। এমন দিন কমই যেত যেদিন নবী আমাদের কাছে আসতেন না। নবী আমাদের কাছে প্রতিদিন সকাল হলে আসতেন। সাধারণত আসর থেকে মাগরিব নবীজি এই সময়টা আম্মা জানদের কাছে যেতেন। আপনারা জানেন যে এখন যে মসজিদে নববী, ওই যেখানে কি আমরা সালাম দেই, এর আশপাশে এখানে মিলি কয়েকজন আম্মাজানের ঘর ছিল, ছোট ছোট ঘর। নবীজি এই ঘরে কিছু সময় কাটাতেন, ওই ঘরে কিছু সময় দিতেন প্রত্যেক স্ত্রীকে। এমন না যে একজনকে দিয়ে আরেকজনের খোঁজ খবর নেই, প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন। আম্মাজান বলেন মিন গায়রি মাসিস, সব সময় শারীরিক সম্পর্কের জন্য নয়, এমনি একান্তে একটু সময় কাটানোর জন্য। হাত্তা ইয়াবলুগা আল্লাতী হুয়া ইয়াওমুহা ফায়াদনু ফায়াবিতু ইনদাহা, এভাবে করে সময় দিতেন। আর রাতের বেলা যার সাথে থাকার নির্ধারিত ছিল তার সাথে গিয়ে রাত্রি যাপন করতেন। আজকে এই আম্মাজানের ঘরে, কালকে ওই আম্মাজানের ঘরে। কিন্তু দিনের বেলা যখন সময় পেতেন, সময়টাকে ভাগ করে করে আম্মাজানদেরকে সময় দিতেন। এটা সহিহ বুখারী এবং আবু দাউদ। এটা তো হলো দিনের বেলা। রাতের বেলা কি করতেন নবীজি শোনেন। একটা বড় হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা। এই হাদিসটাও আপনারা পাবেন সহিহ বুখারীর মধ্যে। আম্মা জান বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি জালিসান ফায়াকরাউ وهو جالس فإذا بقي من قراءته نحو من 30 أو 40 آية قام فقرأها وهو قائم. হযরত আয়েশা বলেন, নবীজি রাতের বেলায় বসে নামাজ পড়তেন এবং বসে বসে লম্বা কিরাত করতেন। এটা কিন্তু সব সময়ের আমল না, একটা হাদিসের মধ্যে আসছে। কারণ মানুষের শারীরিক অবস্থা সব সময় একরকম থাকে না। বয়স কম থাকলে একরকম, বেশি হলে আরেক রকম, সুস্থ থাকলে একরকম, অসুস্থ হলে আরেক রকম। যদি এইটা শুনে আমল শুরু করেন, তাহলে ওই হাদিস কি করবেন? নবীজি নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। আম্মাজান বলেন, নবীজি বসে বসে নামাজ পড়ছেন এবং বসে বসে লম্বা কিরাত করতেন। যখন তেলাওয়াতের
30 অথবা 40 আয়াত অবশিষ্ট থাকত, তখন নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। অর্থাৎ কিছু বসে, কিছু দাঁড়িয়ে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত করতেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত এভাবেই পড়তেন। নামাজ যখন শেষ হতো, ফাইদা ক্বাদা সালাতাহু নাযরা ফাইন কুনতু ইয়াকযা তাহাদ্দাথ মাই ওয়া ইন কুনতু নাইমাতান ইযতাজা। হযরত আয়েশা বলেন, ফাইদা ক্বাদা সালাতাহু, যখন নবীজি নামাজ সম্পন্ন করতেন, নামাজ শেষ হলে নবীজি আমার দিকে তাকাতেন যে আমি আয়েশা করি কি। যদি দেখতেন আমি জাগ্রত, তখন নবীজি আমার সাথে গল্প শুরু করতেন। তাহাদ্দাসা মাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাহাজ্জুদের মাধ্যমে রবের সাথে কথা বললেন। তেলাওয়াত, আমার আল্লাহ শুনছেন, আল্লাহর সাথে কথা বলছেন। আবার নামাজ শেষ করে প্রিয়তমা স্ত্রীর সাথে যদি জাগ্রত থাকতেন, তাহলে তার সাথে গল্প শুরু করতেন। হযরত আয়েশা বলেন, আর যদি আমি ঘুমন্ত থাকতাম বা দেখতেন চোখে ঘুম, তাহলে নবীজি নিজে ঘুমিয়ে পড়তেন, শুয়ে পড়তেন। অর্থাৎ রাতের বেলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কখনো কখনো আম্মা জানদের সাথে গল্প করতেন। এটা হলো দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সুখ শান্তি আনার একটা বড় মাধ্যম, একটা কাজ, কর্মসূচি। এটাও বুখারীর হাদিস। আরেকটা হাদিস শুনেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না জারান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিসিয়ান, একজন পারস্য থেকে আগমনকারী ব্যক্তি নবীর প্রতিবেশী হয়েছিলেন। পারস্যের ব্যক্তি নবীর কাছাকাছি থাকতেন। কানা তাইয়িবাল মারাক, সে অত্যন্ত চমৎকার সুপ পাকাতে পারতেন। সুপ খাই না আমরা, হাদিসের মধ্যে আসছে ঝোল, ঝোল মানে সুপ, সুপ পাকাতে পারতেন। তা একদিন নবীজি আবার তার সুপ পছন্দ করতেন। একদিন সুপ রান্না করে সুম্মা জাআ ইয়াদউ, তিনি আসলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য, যে ওগো নবীজি, আমি সুপ পাকাইছি, আপনি আসেন, আপনাকে নিয়ে সুপ খাবো। তো নবীজি আম্মা জান আয়েশা পাশে ছিলেন, ওদিকে ইঙ্গিত করে বলেন, ওয়াহাদিহি লিআয়েশা, আমাকে তো দাওয়াত দিলা, আমার আয়েশার কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার দাওয়াত আছে। তো নবীজি কিছুটা অসম্মতি জানালেন, না এখন যাওয়া যাবে। সম্ভবত উনি বুঝতে পেরেছেন। একটু পরে আবার আসলেন, এসে বললেন, নবীজি সব তো রেডি, আপনি যাবেন না, আপনার দাওয়াত। আম্মা জানের দিকে তাকিয়ে বললেন, এর কি দাওয়াত, কি আবার না এর সহ? এবার উনি বললেন, না, উনিও যাবে। ফাকামা, এবার দুজন স্বামী স্ত্রী দাঁড়ালেন। ইয়াতাদাফাআন, একজন সামনে একজন পিছনে, স্বামী স্ত্রী হাঁটছেন। হাত্তা আতায়া মানজিলাহু, এরপর ওনার বাড়িতে পৌঁছালেন, ওখানে দাওয়াত খেলেন। মুসলিম শরীফের হাদিস। কেন? নবীজি তো অন্য হাদিসের মধ্যে বলেছেন, দাওয়াত না দিলে ওখানে দাওয়াত ছাড়া যাওয়া মারাত্মক অপরাধ। আর এখানে দাওয়াত দিল নবীজিকে। নবীজিকে এতটুকু ভদ্রতা জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে কেন নবীজি স্ত্রীকে ছাড়া যাননি? মুহাদ্দিসিনে কেরামের দুটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা ছিল, ওদিন ঘটনাক্রমে আল্লাহর রাসূলের ঘরে খাবার ছিল না। রাহমাতুল লিল আলামিন নবী ভালো খাবার খাবেন, সুস্বাদু খাবার খাবেন, আর তার প্রিয়তমা স্ত্রী না খেয়ে থাকবেন। একে তো স্বামী বলে না, এটা তো স্বামীর চরিত্র হতে পারে না। আর নবীজি এটা জানতেন যে আমি কোন খাবারের মধ্যে হাত দিলে আমার আল্লাহ বরকত ঢেলে দিবেন। সুতরাং ও যদিও টেনশন করতেছে, আমাকে মন ভরে খাওয়াবে,
খাওয়ানোর দায়িত্ব তো আমার আল্লাহর, টেনশন ওর নাই। আমার আয়েশাকে যদি আমার সাথে দেয়, যতটুকু হোক আমি আমার স্ত্রীর সাথে মিলেমিশে সামান্য একটু পান করব, সামান্য খাবো, সমস্যা নেই, কিন্তু আমি ভালো খাবো আর আমার স্ত্রী ঘরে না খেয়ে থাকবে, এমন স্বামী আমি হতে চাই না। মুহাদ্দিসিনে কেরাম এটা এক নাম্বার ব্যাখ্যা করেছে। দুই নাম্বার ব্যাখ্যা হলো, দুই নাম্বার কারণ কি, নবীজি কেন বললেন যে ওর কি হবে। ওই দিন যেদিন দাওয়াত এসেছিল, ওই দিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ভাগে পড়েছিল যে এই দিনটা কার সাথে থাকবে, নবী আম্মা জানের সাথে, আয়েশার সাথে থাকবে। এখন আমি আমার বিনোদনের জন্য যাব, আমি আমার আনন্দের জন্য দাওয়াত খেতে যাব, আরেকজনকে খুশি করতে যাব, আর আমার স্ত্রী বেচারি আজকে তার অধিকার এটা, আমি যে লম্বা সময় ওখানে থাকবো, এই সময় থেকে তো সে বঞ্চিত হবে। এই জন্য নবী চাইলেন যে স্ত্রীটা আমার পাশে থাকুক, খাই অল্প খাবো, সমস্যা কোথায়। আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেন, আমি এই বিষয়ে কথা বলবো। আমরা অনেক সময় কোরআনে একাধিক বিবাহের কথা আসছে এবং এই বিষয়টা এখন খুব চর্চিত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর খালি পরপর দেখা যায় কিছু মানুষ এ বিষয়ে খুব কথা বলে। আসলে ইসলাম কি বলে এই বিষয়ে আল্লাহ আমাকে কোনোদিন তৌফিক দিলে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হলো, নবীজি যেতে অস্বীকৃতি জানালেন। কেন? কারণ আমার স্ত্রী আমার সাথে থাকবে না, আমি তার অধিকার বঞ্চিত করতে পারবো না, অথবা আমি সুস্বাদু খাবার খাবো আর সে উপবাস থাকবে, এটা কোনো স্বামীর, ভালো স্বামীর চরিত্র হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতে যাননি, দ্বিতীয়বার যখন আবার দাওয়াত দিলেন সপরিবারে, তখন সে দাওয়াতে গেলেন। শুধু নবী গল্প নিজে করতেন না, আম্মাজানদের অনেক গল্প তিনি শুনতেন, বসে বসে লম্বা সময় শুনতেন। মুসলিম শরীফের এক হাদিস, হাদিস পুরাটা বলা যাবে না, আর ওইটা বলতে হলে দুই এক জুমা লাগবে। একটা হাদিস, হাদিসে উম্মে যারা, 11 জন বান্ধবী থাকে না, মেয়েরা বান্ধবী, একসাথে মিললে ভালো কথার থেকে মন্দ কথাই বেশি হয়, প্রয়োজনীয় কথা থেকে অপ্রয়োজনীয় কথাই বেশি হয়। এবং বর্তমান অনেক পরিবার নষ্ট হওয়ার পিছনে এই জাতীয়, কোন শব্দ বললে আবার কি হয় জানি না, এই জাতীয় বান্ধবীর এই মূল দায়ী হয়ে থাকে। সব বিষয়, ঘরের যত বিষয় আছে সব বান্ধবীরে বলে। 11 জন বান্ধবীর তাদের স্বামীর কিও তারা অঙ্গীকার করছে, এই আমার স্বামীর বিষয়গুলো তোমাদেরকে বলবো, তোমার স্বামীর বিষয় আমাদেরকে বলবা। 11 বান্ধবী এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে 11 জন তাদের সুবিধা অসুবিধা সব একজন একজন করে বলে শোনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা এসে 11 জন বান্ধবীর সব ঘটনা বলা শুরু করছে, যে ওনারা এই বলছে, আমি শুনেছি। নবীজি 11 জনের কথা ধীরস্থির ভাবে, বোঝেনি তো মা বোনদের কথা, ছোট কথা লম্বা করে বলছে, নবীজি কান পেতে মনোযোগ সহকারে, আসলে অত প্রয়োজনীয় না, তারপরও নবীজি কথাগুলো শুনতেছিলেন। এই 11 জনের মধ্যে একজন আবু যারা আর উম্মে যারা, একজন স্বামী ছিলেন আবু যারা, সে তার স্ত্রীকে প্রচন্ড রকম মহব্বত করতেন, আর উম্মে যারাও প্রচন্ড ভালোবাসতেন স্বামীকে। যখন এই পর্যন্ত শেষ হলো, তখন নবীজি বললেন, আবু যারা উম্মে যারা যেমন, আবু যারা উম্মে যারার জন্য ঠিক আমিও তোমার জন্য এরকম। 11 জনের গল্প আগে শুনলেন। যদিও এই বিষয়ে কোনোদিন তৌফিক হলে আমি কথা বলবো, শুধু আমার সঙ্গী আমার ছেলেকে বলবো যে ভালো, এই তুই ভালো বন্ধুর সাথে না, এটা আমার জন্য। মা বোনদের এখন বিশেষ করে এই যে এখন যে শিক্ষা কার্যক্রমের কারণে দেখা যায়, ওখানে যায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে সময় অপচয় করে, কোনো তাসবিহ নাই, কোনো আমল নাই, কোনো কিছু নাই, ফালতু গল্প গুজবে। এখন তো এমন হচ্ছে, শুনতে পাচ্ছি যে কয়েকজন বান্ধবী মিলে বিদেশ ট্যুরও করে।
আপনাদের এই এলাকায় নেই, আমি আমার মিরপুরের কথা বলতেছি, শুনছি এরকম কথা, যেখানে হজ্জে বাইতুল্লাহ করার জন্য হজের মতো ইবাদত, ফরজ ইবাদত, যদি মাহরাম না থাকে তাহলে ফরজ ইবাদত স্ত্রীর জন্য করার এটা ফরজ হয় না। সেখানে বান্ধবীর সাথে যদি ঘুরতে যায়, কিভাবে জায়েজ হবে, কোন ফতুয়াতে জায়েজ হবে, এটা আল্লাহই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, এই বিষয়ের উপর আমরা আরো আলোচনা শুনবো। ধারাবাহিক যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।